হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে একটা সিম্পল বাট খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে প্লাস্টিক বোতলের গ্রেড। প্লাস্টিক বোতলের গ্রেড বলতে আসলে আমরা যে নিত্যনৈমিত্তিক যে প্লাস্টিক বোতল ইউজ করি তার গায়ে জাস্ট এই রকমের, এখন দেখতে পাচ্ছেন যেটা এই রকমের একটি অ্যারো চিহ্নের ভিতরে 1 2 3 7 পর্যন্ত এরকম অঙ্কিত থাকে। একটু অ্যাম্বোস টাইপের, মানে একটু উঁচু করে খোদাই করে লেখা থাকে। আপনি একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন। সেক্ষেত্রে কেন এই ব্যাপারটা নিয়ে আলোচনা করছি, আমরা যে দিব্যি বোতল ইউজ করছি পানি খাওয়ার জন্য বা বিভিন্ন ধরনের জার ইউজ করছি, এইগুলি কি আদৌ আমাদের শরীরের জন্য ভালো কি না মন্দ, এই ব্যাপারগুলো যদিও আমাদের জানা নাই। আজকে এই সিম্পল ব্যাপার আমি কোনো আহামরি ভিডিও বা কোনো প্রেজেন্টেশন আকারে দেখাচ্ছি না, সিম্পলি ওয়েবসাইট থেকে দেখাচ্ছি আপনাদের বোঝার জন্য। যাই হোক, এই যে 1 থেকে 7 গ্রেডের প্লাস্টিক রয়েছে, এইগুলো যে কোনটা ভালো কোনটা মন্দ দেখেন এখানে কিন্তু দেওয়া আছে। 1 নাম্বার হচ্ছে মানে ডেঞ্জারাস নয়, তবে বেশি ইউজ করা উচিত না। 2 নাম্বার হচ্ছে HDPE, এটা মোটামুটি ব্যবহার করা যায়। 3 নাম্বার ডেঞ্জারাস, এই যে ক্রস চিহ্ন দিয়ে বিভাজন লেখা আছে। 4 LDPE ব্যবহার করা যায়। 5 PP ব্যবহার করা যায়। 6 PS ব্যবহার করার বিপজ্জনক। 7 আদার্স ব্যবহার করা বিপজ্জনক। ওকে ফাইন, না হলে চলুন কোনটা কি আসলে। আমরা যে কোকাকোলা, 7 আপ বা সফট ড্রিঙ্কস টাইপের বা হাফ লিটার পানি, 1 লিটার পানি, মাম পানি, এই পানি সেই পানি, বিভিন্ন ধরনের পানি খাই, এই সবগুলোই হচ্ছে পেইট বোতল বলে, গ্রেড 1। অর্থাৎ এই বোতল হচ্ছে আপনি একবারের বেশি ব্যবহার করা যাবে না, একবারই ব্যবহার করে ছেড়ে দিন। আদারওয়াইজ হচ্ছে অ্যান্টিমনি নামে একটি ক্ষতিকর রাসায়নিক পদার্থ সে পরের বার থেকে নিঃসরণ করতে থাকবে, যা আপনার দেহের জন্য মারাত্মক ক্ষতিকর একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। সেক্ষেত্রে আর হচ্ছে 2 নম্বর হচ্ছে HDPE আপনি ব্যবহার করতে পারেন, বাট নট মোর দ্যান 2 ইয়ার্স। HDPE ভালো প্লাস্টিক, কিন্তু 2 ইয়ার্সের বেশি নয়। 3 নম্বর হচ্ছে মারাত্মক রকমের বিপজ্জনক একটি প্লাস্টিক ক্যাটাগরি, এইটা অনুগ্রহপূর্বক অ্যাভয়েড করাই ভালো। দেখুন, পিভিসি পলিভাইনাল ক্লোরাইড। পিভিসি বলতে যে পাইপ বা এইসব প্লাস্টিকগুলি যখন রিসাইকেল করে আবার বোতল বা খাওয়ার পাত্র হিসেবে তৈরি করা হয়, তখন এটা খুবই ডেঞ্জারাস হচ্ছে। কারণ কোন জায়গার থেকে কী প্লাস্টিক কুড়াই নিয়ে এসে আপনাকে একটা বোতল বানিয়ে দিল, সেটা দিয়ে আপনি দিব্যি পানি খাচ্ছেন, খুবই ডেঞ্জারাস। এবং এক্ষেত্রে হচ্ছে 4 নাম্বারটা খুবই ভালো মানের প্লাস্টিক। LDPE ধরনের প্লাস্টিকের গায়ে 4 সংখ্যাটি লেখা থাকে, এর অর্থ এটি কোনো রকম রাসায়নিক পদার্থ নির্গত করবে না। অর্থাৎ 4 নাম্বার হচ্ছে কোনো রকম পদার্থ নির্গত করবে না, প্লাস্টিকটি ভালো। 5 নাম্বার হচ্ছে 5 নাম্বার খোদাই করা থাকবে যে এই পাত্রগুলোতে, বোতলে, জারে, দেয়ার বেস্ট, কজ 5 নাম্বারটা হচ্ছে সবচেয়ে ভালো প্লাস্টিক। এখানে কোনো প্রকারের কোনো ক্ষতিকর কিছুই নাই, আপনার স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এরপর হচ্ছে 6 এবং 7। দেখুন, 6 এবং 7 ক্রস বিপজ্জনক চিহ্ন দেওয়া আছে। এই দুইটা ক্যাটাগরি ব্যবহার না করাই বেটার, কারণ এই দুইটাই মানব স্বাস্থ্যের জন্য খুবই ডেঞ্জারাস। 6 নাম্বারটা হচ্ছে স্টেরিন নামক রাসায়নিক পদার্থ নির্গত করে, এইগুলো হচ্ছে মোটামুটি ক্যান্সারের একটা বিশেষ কারণ হয়ে দাঁড়ায়। আর হচ্ছে 7 নম্বরের যে খোদাই করা, সেখানে BPA নামক এক ধরনের রাসায়নিক পদার্থ নির্গত হয়, যা মানব শরীরের জন্য খুবই ক্ষতিকর। এখন বুঝে শুনে দেখে বুঝে কোন বোতলে খাবেন, পানি বা লিকুইড বা অন্যান্য এনিথিং এলস ইউ লাইক মোস্ট খাবেন, এটা আজকে থেকে বুঝে নিন। বুঝে শুনে পান করুন, বিপদমুক্ত থাকুন। প্রত্যেকটা বোতলে গায়ে এরকম চিহ্ন দেওয়া আছে, বেশিরভাগই 1 আছে, 1 পাবেন, 7 পাবেন। আর ভালো প্লাস্টিকের যে দোকানগুলো রয়েছে, বিশেষ করে RFL, বেঙ্গল, আরও কী রয়েছে, ওইগুলো থেকে খুঁজে বের করতে হবে 5 নাম্বারটা রয়েছে। 5 নাম্বার সবচেয়ে বেটার, না পেলে 4, না পেলে 2। এই গ্রেডের বাইরে কোনো গ্রেডের কোনো প্লাস্টিকের দ্রব্য অনুগ্রহপূর্বক বিশেষ করে খাওয়ার ক্ষেত্রে ব্যবহার করবেন না।
5 নাম্বার হচ্ছে পানি খাওয়ার জন্য সবচেয়ে বেটার, সরি, এবং খাবার জারের জন্য 5 নাম্বারটাই ব্যবহার করা উচিত। আশা করি এগুলো দেখে বুঝে ব্যবহার করবেন, বিপদমুক্ত থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি দেখিয়ে দিচ্ছি জি, আমার চ্যানেলটি যখন সাবস্ক্রাইব করবেন তখন এই যে উপরে একটি ঘন্টির মতো চিহ্ন আছে, ঘন্টি, প্লিজ এখানে একটি ক্লিক করে দিন। এতে কি হয়? এতে হচ্ছে কি, আমি নতুন কোনো ভিডিও আপ করলে আপনার কাছে একটি নোটিফিকেশান চলে যাবে, যার ফলে আপনি ভিডিওটি দেখতে পারবেন এবং ভিডিওটি দেখলে কোনো না কোনো নতুন তথ্য পাবেন আশা করি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।